আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শেখসাদি একাডেমি সবাইকে স্বাগতম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি নতুন কিছু শিখতে পারবেন অ্যান্ড লাইফে আগাইতে পারবেন। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন। আর কোন ভিডিও চান বা কোন পদের ভিডিও দিলে আপনারা অনেক ভালো হবে সেরকম অবশ্যই কমেন্ট করবেন, সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আপনার একটা শেয়ারে হয়তো আরেকজনের জীবনটা পাল্টে যেতে পারে। ভালো কাজ করেন, আশা করি জীবন লাইফে ভালো করতে পারবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, এটা অনুরোধ রইল। চলুন শুরু করে। আমরা আগের 3টা ভিডিও শেষ করছি অলরেডি সিরিজ। আমরা বলতে শীটের থেকে কাজ দেখাবো সব। আশা করি এরকম ভিডিও মনে হয় শীট থেকে বা এরকম থেকে দেখায় নাই, হয়তো দেখাইছে হোম ইনসাইট এরকমভাবে, কিন্তু যেগুলো আপনার দরকার প্রয়োজনীয় কোনো অফিসে চাকরি করতে গেলে আমি কিন্তু সেই পোলিটির কাজ দেখাইতেছি। চলুন শুরু করি। অনেক কথা বলে ফেলাম, আসলে একটু কথা না বললে হয় না। এখানে আমরা দেখবো জুম, ঠিক আছে, ভিউ মেনু। অলরেডি আমরা 15 পর্যন্ত শেষ করছি নির্দিষ্ট কলাম এবং রদে যাওয়ার জন্য। ভিউ মেনু হচ্ছে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। স্বাভাবিক অবস্থায় কি আমরা তো এখন থেকে ভিউতে ক্লিক করি, এই যে ভিউ, এই ভিউ থেকে এটা হচ্ছে এখন নর্মাল অবস্থায়, ঠিক আছে, এটা হচ্ছে এখন স্বাভাবিক, এটা নর্মাল অবস্থায়। প্রথমটা গেল। দ্বিতীয়টা কি বলছে এখানে? দ্বিতীয়টাই বলছে টুলবার। টুলবারটা এখানে লাগে না, এটা নাই। টুলবার হচ্ছে টিক চিহ্ন থাকলে স্ট্যাটাস বার, এই দুইটা নাই, ঠিক আছে, এই দুইটা আপনার হলো নাই। এখানে ফর্মুলা বারটা আছে, কারণ এটা লাগে না, ঠিক আছে। এটা আমরা কাটে দিই, এখান থেকে কেটে দেই। আর হচ্ছে কোনটা? এইটা। আচ্ছা, এরপর আছে ফর্মুলা বার। ফর্মুলা বারটা হচ্ছে আপনার, যে আমি আগে একবার বলছিলাম, কিন্তু এটারে বলে ফর্মুলা বার, এটারে বলে অ্যাড্রেস, মানে নেম। আমি যেই কলামে যাব সেই নাম্বার উঠবে, এটা AG9, ঠিক আছে, নেম বক্স, এটারও ফর্মুলা বার। যদি আমি উপর থেকে ভিউতে এসে উপর থেকে যে ফর্মুলা বার এটা উঠাই দেই, তাহলে কী হবে না, আমার এই দুইটা বার দেখা যাবে না, ফর্মুলা বার এই নেম বক্সে দেখা যাবে না, এই যে, ঠিক আছে। যদি আপনার লাগে কখন এরকম উঠাই দিতে পারেন, আবার যদি কখনো লাগে তাহলে কি করবেন, আবার দিয়ে নেবেন এই যে টিক চিহ্নটা। আশা করি এটা ক্লিয়ার। এরপরে যেটা আছে আমাদের এখানে আসলে দেওয়া নাই, এরপর এই দুইটা দেওয়া নাই এখানে। এরপর আছে হেডিং। হেডিং হচ্ছে কি, যে আমাদের এ কলম, বি কলম, সি, ডি, এগুলো হচ্ছে কলম। আর এই যে 1 to র, এই র আর কলমগুলো থাকবে না যদি আমি এইটা উঠাই দিই, ঠিক আছে। ওই আমার হেডিংগুলো থাকবে না, আমি কোন সেলে আছে এটা দেখা যাবে না, কিন্তু আমার এই নেম বক্সে এটা দেখা যাবে যে 12তে আছি, ঠিক আছে। এবারে বুঝতে পারছেন, এটা আবার দিয়ে দিলে পরে আবার চলে আসবে এটা। এরপর আমাদের যেটা আছে গ্রেডেন্স। গ্রেডেন্সটা কি, আমাদের এই যে টেবিলগুলো দেখতেছে, এটা কিন্তু শুধু জাস্ট এইখানে দেখাইতেছে। যদি আমি কিছু লিখি এইখানে, এটা কিন্তু আপনি প্রিন্ট করার সময় পাবেন না, এগুলা কিন্তু প্রিন্টের সময় থাকে না। আপনার এগুলো দিয়ে নিতে হয়, বর্ডার, সেল নাম্বার, এগুলো কিন্তু দিয়ে নিতে হয়। কীভাবে সেটা আমরা তো এখান থেকে প্রিন্ট প্রিভিউ যদি একটু দেখি, এখানে যায় ফাইলে যায়, প্রিন্টে যদি ক্লিক করে দেখবেন এখানে কিন্তু ব্ল্যাঙ্ক, শুধু আমার লেখাটুকু আছে, কিন্তু না আছে বর্ডার, না আছে সিরিয়াল নাম্বার, ঠিক আছে। এগুলো কিন্তু অবশ্যই যখন কাজ করবেন দিয়ে নিতে পারে। কীভাবে দিবেন সেটা আমি পরের ভিডিওতে দেখাবো, আস্তে আস্তে আমরা সিরিয়াল বাই সিরিয়াল যাব। আশা করি এটা ক্লিয়ার, যে এটা যদি আমরা এখন উঠাই দিই আমাদের কিন্তু এটা সাদা হয়ে যাবে, ঠিক আছে। প্রতিটা কলম র ঠিকই থাকবে, কিন্তু আমাদের বর্ডারগুলো থাকবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আবার ক্লিক করে দিলাম। এরপর আমাদের কি আছে আমাদের দেখি। এরপর থেকে ফুল স্ক্রিন। ফুল স্ক্রিন কীভাবে দেখা যায়? আচ্ছা, ফুল স্ক্রিন দেখার জন্য আমাদের এই যে দেখবেন যে ফুল স্ক্রিন নামে একটা ভিউতে, ভিউ অপশনে ফুল স্ক্রিন নামে একটা অপশন আছে, এই যে এখানে ফুল স্ক্রিনে ক্লিক করলে আমার পুরো ডিসপ্লে জুড়ে এটা দেখাবে, আপনার পুরো ডিসপ্লে, ঠিক আছে। এর থেকে আগের অবস্থা আসার জন্য কিবোর্ডে দেখবেন বামে একদম উপরে ESC বাটন আছে, ওইটা চাপ দিলে আপনি আগের অবস্থায় চলে আসতে পারবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার। এরপর আমাদের যেটা আছে জুম। আমরা কীভাবে জুম করতে পারি? জুমের জন্য আমরা যাবো হচ্ছে এখান থেকে, কি আছে আমাদের কীভাবে জুম করা যায়। জুমের জন্য আমরা চলে যাবো হচ্ছে আমাদের এই যে জুম পয়েন্ট নর্মাল থাকে এটা 100, ঠিক আছে। এখান থেকে যদি আমি 200 দিই, এটা আরও জুম হবে। যাদের দেখতে সমস্যা বা চোখের সমস্যা তারা এরকম জুম করে দেখতে পারেন। স্ক্রলটা এরকম ঘুরাইলে পরে আপনি দেখতে পারেন পুরোটাই। যদি আপনার আরও জুম লাগে তাহলে আপনি এখানে যায় কাস্টমে যায় বলতে পারেন, যে কাস্টমে ক্লিক করে এখানে বলতে পারেন যে 250 আপনি যেরকম দেবেন সেরকম হবে। আর নর্মাল হচ্ছে এটা 100তে ক্লিক করি, নর্মাল হচ্ছে এটা 100। আশা করি বুঝতে পারছেন ভিউ অপশনটা কি, ঠিক আছে। এরপর আমাদের যেটা আছে জুমের পরে,
এরপর আছে র বাড়ানো যায় কীভাবে। প্রথম টেবিল তৈরি করতে হবে, টেবিল তৈরি করা লাগবে। র বাড়ানোর জন্য আমাদের কী করতে হবে, আমাদের অলরেডি এখানে টেবিল তৈরি করা। সাপোজ এখানে আমি লিখি 1 2 and 4, আমি এদের তিনটা লিখলাম যে 1 2 3 4, এদের লিখলাম। এটা আমি চাচ্ছি যে এটা তোমার 3 লেখা লাগবে, একটা ভুল করছে এখানে, এটা আমার র বাড়াইতে হবে না। এগুলো বলছে আমরা কি, এগুলো হচ্ছে 1 2 হচ্ছে আমাদের র। আমার এই 3 লেখার জন্য আমি চাচ্ছি এটা ডিলেটও করবো না, অলরেডি এটা রও বাড়াবো। ঠিক আছে, তাহলে কি করতে পারি আমরা, ওই সাপের মধ্যে সাপও মারবো লাঠিও ভাঙবো না, সেরকম সিস্টেম। যে আমরা এখান থেকে কী করবো, এই লাস্টের ছেলে বলক করবো। ঠিক আছে, লাস্টের ছেলের এই 5-এর উপর ক্লিক করি, পুরোটা বলক। মানে এই 5-এর উপর রাইখে মাউসের রাইটে ক্লিক করবো, রাইটে ক্লিক করে দেবেন ইনসার্ট। এই যে আমরা ইনসার্টে ক্লিক করলে কিন্তু আমাদের 3 লেখার জন্য একটা হয়ে যাবে। ঠিক আছে, এটা না, এটা নিচেরটা ধরতে বললাম এই জন্য, এই রটা মানে শুধু উপর দিকে বাড়ে, নিচের দিক কখনো এটা বাড়ে না। ঠিক আছে, আপনি যেটা ধরবেন লাস্টেরটা ধরলে তার উপরেরটা বেরোবে, যদি আমি এইটা ধরি তার উপরেরটা বেরোবে। ঠিক আছে, আমি তো নেবো 4-এর উপরে, এই জন্য আমি 4 নম্বরটা ধরছি, মানে ক্লিক করছি। আশা করি বুঝতে পারছেন, নাহলে আরেকবার দেখা। আমি এখানে আমি 6 লেখলাম, আমার 5 লেখার জন্য একটা র লাগবে, সেক্ষেত্রে আমি 6-এর ব্লক করবো আর মাউসের রাইটে ক্লিক করবো আর ইনসার্ট করবো। এই যে তাহলে আমার 6 লেখার জন্য একটা, মানে 5 লেখার জন্য একটা চলে আসবে। ঠিক আছে, সেম সিস্টেম যদি আপনি র বাড়াবার চান, আমি এখানে 3 দিলাম কলম বাড়ানোর ক্ষেত্রে। আচ্ছা, এবার হচ্ছে র কীভাবে মুছা যায়। র মুছার জন্য আপনি ব্লক করে মাউসের রাইটে ক্লিক করে ডিলেটে দিলেই এই যে মুছে যাবে একটা। ঠিক আছে, আবার ব্লক করে মাউসের রাইটে ক্লিক করে ডিলেট, বা আপনি এখানে একটা ডিলেট করে দিতে পারেন এভাবেই, কিবোর্ড থেকে ডিলেট দিলেও এটা মুছে যাবে, যে ডিলেট। ঠিক আছে, আবার এভাবে ব্লক করে দিলেও ডিলেট। এবার এই বিষয়টা ক্লিয়ার। এবার হচ্ছিলো পরেরটা কী আছে আমাদের, যদি আমরা দেখি র গেল, র মুছা যায় কীভাবে। এবার কলম বাড়ানো যায় কীভাবে, কলম বাড়াবেন। আচ্ছা, কলম বাড়ানোর সেম সিস্টেম, এটা পড়লে আপনি ওইটাও পড়বেন। এখানে আমি লেখলাম হলো 1 and 3, আমার এখানে 2 লেখার জন্য একটা কলম লাগবে, আমি এই যে বিরে ধরবো আর মাউসের রাইটে ক্লিক করে ইনসার্ট করব, তাহলে আমার 2 লেখার জন্য একটা কলম বেরোয় যাবে। সিম্পল, এগুলো অনেক সহজ করে করে বুঝতে পারছেন। এরপরে তো যেমন এখানে আমি দিলাম 5, আমার 4 লেখার জন্য একটা লাগবে, আমি লাস্টেরটা ডিরে ব্লক করবো আর রাইটে ক্লিক করবো আর ইনসার্ট, তাহলে 5 লেখা 4 লেখার জন্য আমার একটা বেরোয় যাবে। এবারে বিষয়টা ক্লিয়ার। এরপরে যেটা আমাদের থাকবে ওয়ার্কশিট, ওয়ার্কশিট বাড়ানো। ওয়ার্কশিট আমরা আগের বার দেখছিলাম কীভাবে ওয়ার্কশিট মুছা যায়, আর বাড়ানোর জন্য যদি আমরা এই যেটাই ক্লিক করি, যে আমার 3টা ওয়ার্কশিট আছে, এখানে তো আমি ক্লিক করি 4 5 6 7, এভাবে কিন্তু বাড়তেই থাকবে। নিচে দেখেন যে ওয়ার্কশিট নামে লেখা আছে, এই যে মাউস ক্লিক করতেছে, এখানে আপনি যেরকম বাড়াবেন সেরকমই কিন্তু এটা কাজ করে, যে 8 9 এরকম বাড়তে থাকবে। প্রতিটা হচ্ছে আপনার একটা শিট, মানে একটা পেজ। আমাদের খাতায় দেখি আমরা একটা পেজ উল্টাই, একটা পেজ, এরকম সিস্টেম। বিষয়টা ক্লিয়ার। এবার এই পর্যন্তই থাকবে এই পার্টটা, আমরা পরের পার্টে দেখবো যে কীভাবে। তারপরে আসলে ভিডিওটা সবাই শেয়ার করবেন, অ্যান্ড যারা শেষ পর্যন্ত আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আশা করি সামনে অনেক ভালো কিছু পাবেন, শিখতে পারবেন, অ্যান্ড লাইফটা গ্রো করতে পারবেন। সবার জন্য শুভকামনা রইল, আশা করি। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, প্রচুর শেয়ার করেন। ভিডিওটা শেয়ার করার মাধ্যমে আপনার দ্বারা আর একজন ভালো কিছু করতে পারলে এটা কিন্তু কত বড়, এটা মহৎ কাজ, এটা আপনি ভাবতেও পারবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।